এখান থেকে একটা বড় মাছ নিয়ে নেবো। মাছের দাম প্রচুর আজকে। হ্যাঁ কি রে? ও মা, কি রে? এই নাও ধরো, হ্যাঁ পুটলাটা ধরো। তুমি ঠিক যেমন বলেছিলে আমি তেমন কাটিং করে নিয়ে এসেছি। দেখো, আগে খুলে দেখো তোমার মাছটা পছন্দ হয়েছে কিনা। আমি তো মনে করেছিলাম যে পাবি কিনা পাবি তারও সীমা নেই। তুমি দেখো আগে, ঢেলে দেখি। তুমি খালি বক বক করো, খালি বকো। মাছ হচ্ছে ছোট সাইজ হয়ে যায়, তুমি দেখো। হ্যাঁ, আবার কোনটা খুব বড় হয়ে যায়, তুমি দেখো। হ্যাঁ, আজকে মাছের দাম কিন্তু খুব চড়া, বুঝলে? হ্যাঁ, মাছের খুব দাম। হ্যাঁ, সেই তো 200 টাকা করে নিয়েছে। এই ছোট ছোট 1 কিলো হয়েছে, 200 টাকা করে নিয়েছে। দারুণ হয়েছে রে, দারুণ। ঠিক আছে, তো পিস ঠিক আছে কিনা বলো? হ্যাঁ, পিসগুলো সুন্দর। মাছের মাথার সাইডে তুমি বলেছিলে যে একটু মাছ রাখতে, তাই মাছের মাথাটা তুমি খেতে ভালোবাসো বলে। সুন্দর আছে, ঠিক আছে তো? হ্যাঁ, পিসটা ঠিক আছে। হ্যাঁ, দারুণ হয়েছে। ব্যাস, তো কি রান্না করবে দেখিয়ে দাও। আমার মেয়ে তো মাছ এনে দিয়ে দিল, তার কাজ তো শেষ, সে তো পালিয়ে গেল। তো আমাকে এগুলো তো পরিষ্কার করে ধুতে হবে। ধুয়ে ভালো করে তারপরে তো আমি রান্নাঘরে নিয়ে যাব। তবে যাই, এখন ভালো করে ধুয়ে নিই, পরিষ্কার করে চলে যাই। পিস নিয়েছি, দিয়ে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি ভেজে নেব। বাঙালির প্রিয় হচ্ছে মাছের টক, আর এখন গরমও পড়েছে, আর গরমে মাছের টক তো দারুণ লাগে। মাছগুলো হালকা ভেজে নিয়েছি। এরপর মাছগুলো এইভাবে পাশে একটু সরিয়ে নেব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেলের সঙ্গে ভাজা হয়ে যাচ্ছে। 5 ফোড়ন দিয়ে দিলাম। একটা কথায় আছে না, কাজের কুড়িয়া ভোজনের দেরিয়া। সেই জন্য এখন খিদা তো পেয়ে গেছে, তাই আমি কি করব, মানে তাড়াতাড়ির উপরে কিভাবে রান্না করা যায় সেইটা আপনাদের দেখাচ্ছি। এ হয়ে গেল, সেন্টও দারুণ উঠছে। এরপর আমি আমচুর নিয়েছি, ওই যে ঘরের গাছের আমচুর বানিয়েছিলাম, তার সঙ্গে জল দিয়ে দিলাম। বলে না, বাপ রাজা তো রাজার ঝি, ভাই রাজা তো আমার ঝি। যখন বাপের বয়স হয়ে যায় তখন আর ভাইদের আর মানে বোনেদের উপরে আর কোনো কদর নেই। বাপ যখন থাকে তখন বাপের প্রতি আমাদের মানে কত যে ভালোবাসা, যাওয়া আসা, আর ভাইও তখন আসে যায়। বাবার যদি টাকা থাকে তাহলে মেয়েদের কত কদর করে, শ্বশুর বাড়িতেও বাবার বাড়িতেও। আর যদি সেই বাবা মারা যায়, বাবা না থাকে, তাহলে ভাইদের হাতে যখন সংসার চলে আসে, অনেক মেয়েকে দেখেছি চোখের জল ফেলতে। না বাবার বাড়িতেও ঠাঁই হয়, না শ্বশুর বাড়িতেও ঠাঁই হয়। মানে দুদিকেই বলে না, দু নৌকায় পা দিয়ে চলা, সেই অবস্থায় হয়। অনেক মেয়েকে কাঁদতে হয়, আমি দেখেছি একদম নিজের অভিজ্ঞতা। ভাইগুলো যেন চেনে না, জানে না, তারা দেখেনি, তারা সম্পত্তি জায়গা এইসব নিয়ে ভাবে যে বোন হয়তো, দিদি হয়তো সম্পর্ক হয়েছে, জায়গা সম্পত্তিতে ভাগ বসাবে, মুক্ত মুখ। মেয়েদের সত্যি স্বাধীনতা নেই, স্বাধীনতা অনেক কেউ নেই, সবার নয়, কিন্তু অনেক মেয়েদের জীবনে সত্যি অনেক কষ্ট, অনেক কষ্ট। আর বলতে বলতে তোমার টকটা তো ফুটে এলো। আমার এত দ্রুত তুমি করতে পারো, মানে খুব খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি মানে এখন হচ্ছে রাত প্রায় 10টা আর কি। কাল পরশু 2 দিন হচ্ছে ঘরে মাছ হবে না। তো আমি মাকে বললাম, মা ফ্রিজে তো প্রচুর মাছ রাখা আছে, তুমি বানানোও আছে, কোনো অসুবিধে নেই, আর তুমি তাড়াতাড়ি করে মাছের টক করো। মানে এটা আগে অন্যরকম একটা রান্না করার প্ল্যান ছিল, আপনার প্রথমেই দেখিয়েছিলাম, বাট এখন একদম সময় নেই, তাই হচ্ছে মা টক করে ফেললেন আর কি। আর প্রসেসটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। বাঙালি টক না হলে কিন্তু জমে না, তাই না মা? হ্যাঁ, টকটা খুব প্রিয়। বিশেষ করে আমরা গ্রাম বাংলার মানুষেরা না, হ্যাঁ, টকটা খুব মানে প্রেফার করি আর কি। বাহ, দারুণ, কালারটাও দারুণ হয়েছে, আর বন্ধুটাও দারুণ উঠছে, খুব ভালো লাগছে। আর আমচুর দিয়ে টক বানানো, ঘরের হাতের আমচুর। হ্যাঁ, ঘরের বছরে না মা? হ্যাঁ, না না, এটাই বছর। এই আমচুরটা এই বছরে না? এই বছরে তুমি তো বানিয়েছিলে? হ্যাঁ, আমি বানিয়েছি। হ্যাঁ, খুব সুন্দর। ঘরের হাতের আমচুর বানানো, সে স্বাদটাই যেন অন্যরকম। মাছের টক তো হয়ে গেল, আপনারা দেখলেন মানে তাড়াতাড়ির উপরে কিভাবে রান্না করা যায়। রাতও অনেক হয়ে গেছে, খিদাও পেয়েছে, এইভাবে রান্না করলাম। আপনারা তাড়াতাড়ির উপরে এইভাবে রান্না করলেও চলবে, খেতেও দারুণ লাগবে।
এরপর হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে খাবারের জন্য নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এরপর আমি ঢেলে নিলাম। আহ, দারুণ হয়েছে বন্ধুরা, দেখুন খুব অল্প সময়ের মধ্যে মা কত সুন্দর মাছের টক তৈরি করেছেন। চাকাগুলো বেশ বড় বড়। আসলে আমার মা একটু বড় বড় চাকা, মানে মাছের বড় বড় পিস পছন্দ করেন, আর আমারও খুব ভালো লাগে। ভাই খাবো, যে কদিন বেঁচে আছি ভাই ভালো মন্দ ভালো মন্দ খেয়ে বাঁচবো, এটা হচ্ছে কার জন্য পেট সঞ্চয় ছাড়া করে তো আর বলুন তো? কিছু নেই। হ্যাঁ, আমার খাওয়াটা যেন একটু মানে ভালোভাবে হয় আর কি। তো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন। টাটা।